আমরা আজকে অ্যাবাউট পেজ রেসপন্সিভ করব। আমরা বেশ দীর্ঘদিন পরে নতুন ক্লাস শুরু করতেছি। আশা করি আপনারা আবার নতুন করে কাজে ব্যাক করবেন। সো আমরা এখন এই অ্যাবাউট পেজটাকে রেসপন্সিভ শুরু করব। আমরা প্রিভিয়াসলি যেটা করেছিলাম সেটা একটু ব্রিফ করি। সেটা হচ্ছে আমরা ইনার পেজ যা ছিল সম্পূর্ণটা আমাদের দেখানো শেষ। আমরা এখন রেসপন্সিভের কিছু কাজ বাকি আছে, দেন কিছু অ্যানিমেশন এড করে আমরা প্যাকেজ রেডি করার ট্রাই করব। ওকে, সো আমরা এখন অ্যাবাউট পেজটাকে দেখি। তো প্রথম অবস্থায় আমাদের অ্যাবাউট পেজের মধ্যে আছে হলো ব্রেড ক্রাম্ব। তো এই ব্রেড ক্রাম্ব পার্টটাকে আমরা যেহেতু আমাদের এটা ফুল উইথে আছে, তাহলে ফুল উইথ থেকে আমরা মূলত দেখব যে কোন জায়গায় গেলে এটা আমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। যদি নিচে আসি, এখানেও আমাদের তেমন কোনো একটা প্রবলেম হয় নাই। আচ্ছা, এই যে দেখতেছেন আমাদের নিচের যে কন্টেন্টগুলো এরকম, হ্যাঁ, এই কন্টেন্টগুলোকে আমরা চাইলেই যে এইটার এই নিচে দুইটাকে রেখে ডিলিট করে এইটাকে আমরা শুধু রাখতে পারি, আর বাকি সবগুলোকে আমরা হাইড করে দিতে পারি। আর একটা বিষয় হচ্ছে এগুলোকে আমরা জেট ইন্ডেক্স একটু বেশি করে দিতে পারি, যেন আমাদের এটা কোনো সময় উপরে নিচের দিকে না থাকে, উপরের দিকে চলে আসে। তো আমরা এই জেট ইন্ডেক্সের জন্য আমরা এটাকে বলে দিতে পারি পি রিলেটিভ পজিশন রিলেটিভ। এইখানের মধ্যে আমরা জেট ইন্ডেক্স 2 দিয়ে দিই, তাহলে কি হবে? তো আমাদের আসলে জেট ইন্ডেক্স 2 নামে কি কোনো সিএসএস প্রপার্টি আছে কি না এটা আমাদের দেখতে হবে। আমরা যেটা করব যে কমন জায়গা থেকে আমরা দেখব আসলে কোনো টাইপোগ্রাফি, ভেরিয়েবল, মিক্সিং, এক্সটেন্ড, কালার্স, ব্রেক পয়েন্ট, এখানের মধ্যে না, থিমের মধ্যে কমনের এগুলোর মধ্যে জেট ইন্ডেক্সের কোনো কি আছে? এই যে জেট ইন্ডেক্স, আচ্ছা এই যে এটা আছে জেট ইন্ডেক্স, এটা আমরা আরও কিছু বাড়া নিতে পারি, যেমন জেট ইন্ডেক্স 2, এটা সরি এটাকে আমরা 3 দিয়ে দিতে পারি। হ্যাঁ, 3 2 ওকে, 1 2 3 ডাবল 11, আচ্ছা 11। সো এখানে যদি আমরা দেখি যে এটা এখন উপরের দিকে চলে আসছে, সো এখানে খুব বেশি একটা প্রবলেম হচ্ছে না। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হলো এইখানের মধ্যে ফন্ট সাইজটা একটু কমা দিতে পারি, এটা আমরা করতে পারি। তো এখানে আছে 70 ব্রেড ক্রাম্ব 8 নাম্বার লাইন। ব্রেড ক্রাম্ব 8 নাম্বার লাইনের মধ্যে আমরা সিএসএস দিব। ওকে, আচ্ছা তাহলে ব্রেড ক্রাম্বের মধ্যে যাই। 70 আছে, তো এটা হবে অ্যাক্সেসের মধ্যে আমরা ফন্ট সাইজ বলে দিই যে 60 পিক্সেল, একটু কমিয়ে দিলাম। ওকে, তাহলে এটা একটু ছোট হয়ে যাবে, আর একটু কমাতে পারি যেন আরও অনেকগুলা কন্টেন্ট আসলেও যেন আমাদের এটা প্রবলেম না থাকে। এটাকে আমরা 50 করে দিতে পারি, তাহলে এটা একটু ছোট হয়ে গেল। ওকে, সো এটা ঠিকঠাক আছে এই পর্যন্ত মোটামুটি। ওকে, দেন আমরা এই পার্টে আসি। এই পার্টের মধ্যে যদি দেখি 1200 ডিভাইস থেকে এর উপর ডিভাইসগুলোর মধ্যে আমরা 1400 পর্যন্ত এরকম আছে, এটা কোনো সমস্যা নাই। এটা আমরা 1300 1200 এখান পর্যন্ত আমাদের কোনো তেমন কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো তো আমাদের আগে থেকে রেসপন্সিভ ছিল, এইটাও আমাদের আগে থেকে রেসপন্সিভ ছিল, সমস্যা নাই। এটাও তো আগে থেকেই করা। এইটা আসলে আমরা যেটা করতে পারি যে টিপি ভিজি রাইট, যেটা এটাকে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড পজিশন আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড পজিশন এন্ড বা ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দেই। আচ্ছা,
এখানে হলেও অসুবিধা নাই। তো সেন্টার, তো আমরা যদি এই জিনিসটা করতে চাই তাহলে আমরা FAQ 56-এ যাব। তো আমরা এখান থেকে FAQ 56-এ যে ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে দিয়ে দিব সেন্টার, ব্যাস। তাহলে এটা দেখা গেলো একটু হলেও, আচ্ছা এটা আমাদের ডিভাইস ধরতে হবে, সেটা হলো ডিভাইসটা বলতে হবে এক্সেল, ওকে, ব্যাস। আচ্ছা এটা হলো, আচ্ছা এটাও হয়ে গেল। তারপর আমরা এই যে এখানের মধ্যে এই যে ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা আমাদের কীভাবে আছে, যে ব্যাকগ্রাউন্ড পজিশনে যে প্যাডিং আছে, হ্যাঁ, তো প্যাডিংটাকে আমাদের কমিয়ে দিতে হবে। এটা হলো ভিডিও, এটা হচ্ছে, আচ্ছা তো এটা হলো ভিডিও CSS 2 নাম্বার লাইন, ভিডিও CSS 2 নাম্বার লাইনের মধ্যে যাব, গিয়ে সেমভাবে, আচ্ছা এখানে এটা না কমার লজিকটা কি, আমাদের এক্সেল ডিভাইসের মধ্যেও আসলে কমানো উচিত, ঠিক আছে, এক্সেলের মধ্যে কিছু কমানো উচিত, ব্যাস। এক্সেলের মধ্যে এটা হলে অসুবিধা নেই, ঠিক আছে। তারপর এগুলো আমাদের রেসপন্সিভ করা ছিল, এটাও রেসপন্সিভ করা ছিল। সো এই পর্যন্ত আমাদের ওকে। তারপর আমরা অনেক কিছু রেসপন্সিভ পাবো, অনেক কিছু রেসপন্সিভ পাবো। সুতরাং সময় যেমন মেনু রেসপন্সিভ করা আছে, এটা তো হয়েই গেল। এই যে এখানের মধ্যে একটা বিষয় দেখেন, এইগুলা যেভাবে আছে এইভাবেও থাকলে কোনো সমস্যা নেই, কারণ এটা ফুল উইথ করে দেওয়াটা গুড প্র্যাকটিস হবে না, ঠিক আছে, যা আছে এইভাবেই থাকুক, কোনো অসুবিধা নেই। নিচে আসি, এগুলোও তো আমাদের হোম পেজের মধ্যেই রেসপন্সিভ ছিল, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। দেখেন এখানেও ওকে, এটাও ওকে। আর এই যে এটার যে বিষয়টা, আমরা যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন ডিফল্ট অবস্থাতেই স্ট্যান্ডার্ড করে রাখি, এটাই গুড প্র্যাকটিস হবে, হ্যাঁ, মানে আর আলাদা করে আর বলার দরকার নেই। দেখেন এই যে এটা ওকে, ঠিক আছে। এটা দেন নিচে আসি, এটা ওকে, এখানেও এটা আমরা ঠিক করেছিলাম, এটা দেখছেন। সো খুব বেশি কাজে আমাদের হাত দিতে হয় নাই। তারপর আমরা ছোটো করব, এই তো এইটার মধ্যেও যদি আসি তাহলে দেখেন এইটা এই অবস্থার মধ্যে আছে, সুতরাং এটাকে যদি আমরা বড় করে দিতে পারি তাহলে মনে হয় জিনিসটা ভালো হবে, হ্যাঁ। এখানের মধ্যে কল MD6 আছে, আমরা এখানে বলি কল LG, এখানে কল LG বলে দিই, ব্যাস। তাহলে হবে কি, আমাদের এটা ফুল উইথ হয়ে যাবে। এবং এখানের মধ্যে আমাদের যেই মার্জিনটা ছিল, আচ্ছা এই ইমেজটা বড় নাই, হ্যাঁ, যদিও বড় না থাকলে অসুবিধা নাই, যেটা আছে ওইরকমই। ইমেজটা ছোটো, এতটুকু বড় করলে হয়তো পারে আমাদের ইমেজটা মানে রেজলিউশন নষ্ট হয়ে যেতে পারে, ওকে। সো এটা আমরা বড় দিলাম না, কিন্তু এইখানের মধ্যে দেখেন গ্যাপিং নাই, ওকে। তো গ্যাপিংয়ের জন্য আমরা এখানের মধ্যে MB30 দিতে পারি ডিফল্ট অবস্থায়, ওকে। সো এটা আমরা রাখলাম, ব্যাস। তাহলে দেখেন এখানে সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ। তারপর নিচে আসি, এগুলো তো ঠিকঠাক থাকবে, এটাও ঠিকঠাক থাকবে, এটাও তো অটোমেটিক ঠিকঠাক থাকবে, এটা অটোমেটিক, দেখছেন রেসপন্সিভে কিন্তু আমাদের তেমন কোনো হাত দিতে হচ্ছে না, কারণ আমরা একই কম্পোনেন্টের উপর বেস করেই কিন্তু কাজ করতেছি। এখন ছোটো স্ক্রিনে আসবো, ছোটো স্ক্রিনে আসার পর এটা তো অটোমেটিক 100% পেয়ে যাবে। দেখেন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কোনো কন্টেন্ট ভাঙা নাই, এটা তো আমাদের ঠিক ছিল। দেখেন কত ছোটো ডিভাইস করছি, এরপরও দেখেন আমাদের কন্টেন্টগুলো ঠিকভাবে প্লেস হচ্ছে, হ্যাঁ। এখানেও আমাদের এটা ঠিক আছে, এখানেও ঠিক আছে, দেখেন সবই ঠিকঠাক আছে। এখানে যদি আমরা একটু বড় মানে SM ডিভাইসে আসি, SM ডিভাইসের মধ্যেও দেখেন আমাদের এগুলো ঠিকঠাক আছে। আচ্ছা এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এইখানে যে আমাদের আইটেমটা আছে, সেই আইটেমটাকে আমরা যদি এখানে বলি উইথ 100%, এটা মনে হয় বেটার হবে, হ্যাঁ। সো এটা আমরা যেটা করতে পারি, টিমের 17 নাম্বার, টিম 17, এই যে ইমেজটাকে আমরা এখানে বলে দিব যে উইথ 100%। আর হ্যাঁ ঠিক আছে,
ছোটো মোবাইল ডিভাইসের মধ্যে উইথ 100% পাক। ওকে, সো আমাদের এই অ্যাবাউট পেজের এটাও শেষ। আমরা তাহলে পরের পেজে আমরা এখানে দেখি যে সিরিয়ালে কোন পেজটা আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখি অ্যাবাউট। তারপর আমরা ব্লগ পেজটাকেও সিরিয়াল অনুযায়ী যেতে পারি, সমস্যা নেই। এখানে আমাদের ব্লগ পেজ, তারপর ব্লগ ডিটেলস, এগুলা করি। হ্যাঁ।